সবাইকে স্বাগতম, অভিনন্দন। আজকে কথা বলবো খাদ্য নিয়ে। সারা দেশে যখন খাদ্যের অপচয় হয় সেই বিষয় নিয়ে। দেশে যখন 1,60,00,000 মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে, তখন প্রতি বছর 2,10,00,000 টন খাদ্য অপচয় বা নষ্ট হচ্ছে। রাজধানীতে আয়োজিত এক সেমিনারে উঠে এসেছে এই উদ্বেগ তথ্য। আলোচনা থেকে আরও জানা যায়, দেশে উৎপাদিত মোট খাদ্যের প্রায় 34% নষ্ট বা অপচয় হয়। বলার অপেক্ষা রাখে না, এই অপচয়ের আর্থিক ক্ষতিটা বিশাল। তবে এর চেয়ে গুরুতর হলো এর নৈতিক দিকটি। যে দেশে বহু মানুষ এখনো ক্ষুধার্ত থাকে, সেখানে খাদ্য নষ্ট করা এক ধরনের অপরাধ। আর এই অপচয়ের কেবল খাবার অপচয় নয়, খাদ্য উৎপাদনের পুরো প্রক্রিয়া, ব্যবহৃত সম্পদেরও অপচয়। অর্থাৎ যে ফসল ফলাতে কৃষকের কঠোর পরিশ্রম হয়, পানি, বীজ, সার এবং বিপুল পরিমাণ জ্বালানি ব্যবহার হয়, সেই খাবার যখন ডাস্টবিনে যায়, তখন সেসব মূল্যবান সম্পদেরও একই সঙ্গে অপচয় হয়। তাছাড়া খাদ্য অপচয় জলবায়ু পরিবর্তনও ভূমিকা রাখছে, কারণ জৈব খাদ্য বর্জ্য ল্যান্ডফিলে পচে মিথেন গ্যাস তৈরি করে। মিথেন অত্যন্ত শক্তিশালী একটি গ্রিনহাউস গ্যাস, যা কার্বন ডাই অক্সাইডের তুলনায় অনেক বেশি ক্ষতিকর। এটি জলবায়ু পরিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কাজেই খাদ্য অপচয় রোধ আমাদের সর্বাত্মক চেষ্টা চালানো উচিত। এক্ষেত্রে সবার আগে প্রয়োজন খাদ্য অপচয় হওয়ার কারণগুলো চিহ্নিত করা এবং তারপর সেই ছিদ্রগুলো বন্ধ করা। লক্ষ্য করা গেছে, বিশেষ করে গ্রামীণ জনপদে খাদ্যপণ্যের বেশিরভাগ অপচয় ঘটে ফসল কাটা, সংরক্ষণ ও পরিবহনের সময়ে। অন্যদিকে শহর অঞ্চলে অপচয় বেশি হয় ভোক্তা পর্যায়ে, বাসাবাড়ি ও রেস্তোরাঁগুলায়। উৎপাদন পর্যায়ে আধুনিক যন্ত্র ব্যবহারের মাধ্যমে এবং উপযুক্ত স্থান ও তাপমাত্রায় সংরক্ষণ করে খাদ্য পণ্যের অপচয় অনেকাংশ রোধ করা সম্ভব। শহরের রেস্তোরাঁগুলোই এবং সচ্ছল শ্রেণীর মানুষের মধ্যে ব্যাপক পরিমাণ খাদ্য অপচয় হয়ে থাকে। এই প্রবণতা থেকে ভোক্তা পর্যায়ে সচেতনতা ও নীতিমালা প্রণয়ন জরুরি। সরকারকে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এগিয়ে আসতে হবে বেসরকারি খাত ও নাগরিক সমাজেও। খাদ্যের অপচয় না করে এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব প্রত্যেকের নাগরিকের। এর মাধ্যমে আমরা যে কেবল নিজেদের জীবনযাত্রা উন্নত করতে পারি তা নয়, একই সঙ্গে ভবিষ্যতের জন্য একটি টেকসই ন্যায়সঙ্গত পৃথিবী গড়ে তুলতে ভূমিকা রাখতে পারে। আসুন খাদ্য অপচয় না করে আমরা সবার পাশে দাঁড়িয়ে আমরা তাদেরকে সহযোগিতা করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।